হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। তো আজকে মূলত আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, যে এখান থেকে আপনাদের এটা শেখাবো ওইটা শেখাবো এমন কিছু না। আমি আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি। এখন বলতে পারেন কি কথা, আসলে কথা তেমন কিছু না, কথা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি, যেগুলো আপনাদের অনেক কাজে দিবে। তো আমি ফার্স্টে ইউটিউব দিয়ে শুরু করি। যেহেতু ইউটিউবে ভিডিওটা দিচ্ছি, অবশ্যই ইউটিউবে শুরু করি। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই যারা ইউটিউবার আছেন, যারা ইউটিউব নিয়ে কাজ করছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ ইউটিউবে যারা কাজ করে তারা অবশ্যই অনেক ধৈর্যশীল এবং অনেক কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড়া করায়। এক দুই দিনে চ্যানেল দাঁড়ানো কোনোভাবে সম্ভব না। তারপরেও তারা অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করে, তারপরে আরও অনেক কাজ তাদের করতে হয়। তো তারা এভাবে ভিডিও বানিয়ে কিন্তু একটা সময় সাফল্যের মুখ দেখে। যেরকম আমার এই চ্যানেলটি উঠাইতে প্রায় সময় লেগেছে প্রায় 2 থেকে আড়াই বছর। তো এটা একটা লং জার্নি, ঠিক আছে? তো এর মাঝে আপনার কাছে মাঝে মধ্যে মনে হবে যে না, ছেড়ে দিই, আর ভাল লাগছে না। এত ভিডিও আপলোড করি, ভিউজ আসে না, হ্যাঁ, মানুষজন দেখে না, হ্যাঁ, তার মধ্যে আবার দেখা গেছে যে কোনো ভিডিও খারাপ হলে মানুষ কমেন্টস করে খারাপ হয়েছে। তো এসব কারণে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা যায় না, এবং আপলোডও করা হয় না। তারপরে ভিডিও মানে টোটালি এই চ্যানেলটার প্রতি মানুষের আর কোনো আগ্রহ থাকে না, যে আমার চ্যানেলটা উঠতেছে না, তা আমি অযথা কেন আমি সময় নষ্ট করব? তো মানুষ এই কাজগুলো বেশি করে। কিন্তু আপনাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমিও কিন্তু একটা সময় কিন্তু হাল ছেড়ে দিয়েছিলাম, যে আমি সব কিছু পূরণ করেছি। আমি 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার পূরণ করেছি, কিন্তু আমার কিন্তু অ্যাপ্লাই করতে গেলে কিন্তু পরে আর আমাকে তার অ্যাপ্লাই দিচ্ছিল না, মনিটাইজেশন দিচ্ছিল না। তো মনিটাইজেশন না পেলে তো আমার এই খাটনি এসব করে তো কোনো লাভ হবে না। তো দেখা গেছে যে একবার করেছি, দেয়নি। তারপর চ্যানেলটা আবার ঠিকঠাক করে আবার দিলাম, তারপরেও নাকি চ্যানেলে ভুল। সব কিছু ঠিকঠাক করে দিলাম, তাও চ্যানেলে ভুল। তারপরে 5 বার, ষষ্ঠবারের মতো যখন করি, তখন আমি কি করলাম, সবই চেঞ্জ করেছিলাম, কিন্তু থাম্বনেলগুলো চেঞ্জ করা হয়নি। তো থাম্বনেলগুলো একদম আমার যে ভিডিওগুলোতে বেশি ভিউ আসছিল সেগুলো থাম্বনেল আমি ঠিকই রেখেছি, আর যেগুলোর মধ্যে ভিউ নাই সেগুলো কিন্তু আমি থাম্বনেল ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়ে আপনার আরও অন্যান্য জিনিস একটু এডিট করে আমি অ্যাপ্লাই করেছি, আমি মনিটাইজেশন পেয়ে গেছি। তো মনিটাইজেশন পাওয়ার পরে আমার মনের মধ্যে কিন্তু ওরকম একটা মানে ইচ্ছা জেগেছে যে না, আমার এখন কাজ করতে হবে। তাই আমি এই যে এখন ভিডিও করি রাতে। আজকে এখন এখন বাজে হচ্ছে প্রায় 1:30-2টা, এখন আমাকে ভিডিও করতে হচ্ছে। সারাদিন ব্যস্ততার জন্য ভিডিও করা হয় না, রাত্রেবেলা এসে ভিডিও করি। ঠিক আছে? তো এই কষ্টটা কেন করছি? অবশ্যই ভবিষ্যতে জানি ভালো একটা কিছু করতে পারি। আমার ভিডিওটি যারা দেখছে তারা তো অবশ্যই হয়তো হইতে পারে যে তাদেরকে উপকার করছি, সেজন্য আমি ভিডিও বানাচ্ছি। তো আপনারা কিন্তু যারা ইউটিউবে আমার এই কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে যে আপনারা কিন্তু কখনো হাল ছেড়ে দিবেন না। হাল ছেড়ে দিলে কিন্তু আপনাদের ইউটিউবিং জীবন এখানেই শেষ। ঠিক আছে? যে আপনারা আর ইউটিউবিং করবেন না। তো এটা কখনো জানি না হয়। আমার বিশ্বাস আপনারা কন্টিনিউ করে যাবেন, এবং একটা সময় কন্টিনিউ করতে করতে দেখবেন যে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে, 1,000 সাবস্ক্রাইবারই পূরণ হয়ে গেছে। আর ইউটিউবই আপনাকে কখনো নিরাশ করবে না। এতটুকু আমি আমার এই 2 বছরে আমি বুঝতে পেরেছি। তো এই হচ্ছে ইউটিউব নিয়ে কথা। এখন আছি আমি ফেসবুক নিয়ে কি বলার আছে? ফেসবুক আসলে আমি যতটুকু দেখেছি যে ইউটিউবের থেকে ফেসবুকে কিন্তু ভিউটা বেশি আসে। এখন ফেসবুকে এখন কিভাবে ইনকাম করবেন? আসলেই ফেসবুকে মূলত ইনকাম করতে হলে আপনাকে হয় একটি পেজ খুলতে হবে, তা না হলে আপনার আপনার যে প্রোফাইলটা আছে সেটাকে আপনার প্রফেশনাল মোডে নিয়ে যেতে হবে। তো প্রফেশনাল মোডে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন যে কি ক্রাইটেরিয়া দিয়েছে, কি শর্ত আপনাকে পূরণ করতে হবে, কি কি জিনিস, এগুলো কিন্তু আপনি সব দেখতে পারবেন। আর আপনি যদি পেজ খুলেন তাহলে পেজের মধ্যে আপনার সবগুলো তথ্য সব ঠিকঠাকভাবে দিবেন। দেওয়ার পরে আপনার মনিটাইজেশন সেকশনে গিয়ে দেখবেন যে আপনার যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনি সেখান থেকে ভালোভাবে চেক করে তারপরে আপনি ইনকামের পথ দেখতে পারবেন। তবে এখানেও পরিশ্রম করতে হবে। এখন আসলেই পরিশ্রম ছাড়া কোনো কিছুই হবে না। হ্যাঁ, আর ফেসবুকেরও কিছু গাইডলাইন্স আছে, ইউটিউবেরও কিছু কমিউনিটি গাইডলাইন আছে। এগুলো যদি না মানেন তাহলে কিন্তু আপনাদের স্ট্রাইক চলে আসবে। কাজে এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন।
তো আজকের মূলত এই কথাগুলোই বলার জন্য ভিডিওটি বানিয়েছি। তো আশা রাখি সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিও টিডিও করবেন এবং কোনোভাবে নিরাশ হবেন না যে আমি তো উঠতে পারছি না, আমার কি হবে, আমি পারবো না, হ্যাঁ আমি এইখানেই আমি শেষ করে দিব। না, এসব করবেন না, আপনি চালিয়ে যান। আমি বিশ্বাস করি যে আপনি যখন অনেক পরিশ্রম করবেন অবশ্যই সেটার ফল আপনি পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে।